আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমাদের টিম পৌঁছে গেছে কলকাতার তপসিয়া এলাকার মারুতি বাগান কলোনিতে, যেখানে এক মা তার 2 ছেলেকে নিয়ে জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ে চলেছেন। কিছুদিন আগেই এই পরিবারের কর্তা মানুষটির মৃত্যু হয়েছে, আর সেই দিন থেকেই যেন এই পুরো পরিবারের ভরসাটা একেবারে ভেঙে পড়ে। বড় ছেলে মানসিক অসুস্থতার সঙ্গে লড়ছে, সারাদিন অস্থিরতা, দৌড়ঝাঁপ, কখনো নিজেকে আঘাত করার চেষ্টা। আর অন্যদিকে ছোট ছেলেটিকে বাধ্য হয়ে পাঠাতে হয়েছিল অনাথ আশ্রমে, কারণ ঘরে 2 বেলার খাবার পর্যন্ত জুটত না। ভাবুন তো, একটি মায়ের বুকের ভেতর কি ঝড় বয়ে যেতে পারে যখন তাকে নিজের সন্তানের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে অন্যের হাতে তুলে দিতে হয়। স্বামীর মৃত্যু, ছেলের অসুস্থতা, কাজ করতে যেতে না পারার অসহায়তা, বাইরে থেকে বাড়ির দেয়ালগুলো যতই পাকা হোক, এই পরিস্থিতি ভিতর থেকে পুরো পরিবারটাকে ঝাঁকুনি দিয়ে দিয়েছে। কিন্তু দর্শকবৃন্দ, এই অন্ধকারের মধ্যেই জ্বলে উঠল এক আশার আলো। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। রেশন, সাহায্য ও নিয়মিত সহযোগিতার মাধ্যমে এই ভেঙে পড়া পরিবারটি আবার ধীরে ধীরে দাঁড়াতে শুরু করেছে। ছোট ছেলেটি আবার মায়ের কাছে ফিরে এসেছে, আর বহুদিন পর এই ঘরে ভয় নয়, স্বস্তির নিঃশ্বাস ফিরতে শুরু করেছে। চলুন এখন দেখে নিই সম্পূর্ণ গ্রাউন্ড রিপোর্ট, কিভাবে অন্নপূর্ণা অভিযান এই অসহায় ভেঙে পড়া পরিবারটিকে নতুন করে ভরসা ও জীবনের শক্তি দিয়েছে। তো দর্শকগণ, এখন আমরা পৌঁছে গেছি কলকাতার যে তপসিয়া মারুতি বাগান যে এরিয়াতে। তো এই হচ্ছে সেই পরিবার, যে পরিবারে আজকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন প্রায় 4-5 তলার একটা যে বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর দোতলাতে এই পরিবার এখানে বসবাস করছে। তো আমরা যাব সেই পরিবারের সাথে কথাবার্তা বলে নেব এবং দেখাবো আপনাদেরকে কি পরিস্থিতিতে এই পরিবার এখানে বসবাস করছে। নমস্কার দর্শকগণ, এখন আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের যে রাজধানী শহর কলকাতাতে। সেখানে যে পার্ক সার্কাস মারুতি বাজার তপসিয়া, সেই এরিয়াতে এরকম একটা অসহায় পরিবারের সন্ধান সন্ত রামপালজি মহারাজের শিশুদের মাধ্যমে আমরা খবর পেয়েছি। তো এই পরিবারের যে অসহায় পরিবার, সেই পরিবারে আমরা পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের যে গেট, এই হচ্ছে এই ওনার পরিবারের গেট। তো এই হচ্ছে, এটা হচ্ছে একটা ছোটখাটো ফ্ল্যাট বলা যেতে পারে কলকাতার বুকে। তো এই হচ্ছে এন্ট্রি গেট। তার মাধ্যমে ঢোকার সাথে সাথে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন কিচেন আছে। কিচেনের যে জিনিসপত্র রাখা আছে এখানে। তো এই রকম কন্ডিশনে এই পরিবার এখানে বসবাস করে। খুব ছোট্ট এরিয়া, যার মাধ্যমে এনাদের এখানে দিনপাত করেন। আর এর সাথে সাথে এদিকে আপনাদেরকে দেখাবো, এদিকে দুটো রুম আছে। তো প্রথমে এই রুমের মধ্যে আমরা প্রবেশ করব। এই রুমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের কন্ডিশন ঠিকঠাক আছে। উপরে ছাদ দেওয়া আছে, কনক্রিটের ছাদ দেওয়া আছে, আর নিচে ফ্লোরও পাকাপোক্ত মেঝে করা আছে। ঘরের কন্ডিশন এক কথায় বলা যেতে পারে ঠিকঠাক, কোনো রকম অসুবিধা নেই। তো এইদিকেই একটা ঘর আছে, আর এই পরিবারের একটা যে বড় ছেলে আছে, তো এই ভাইও এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো লাগে না। তোমার পরিবারে কে কে আছে ভাই, বলো? তো এই ভাই বলতে অসমর্থ আছে। তো চলুন আমরা কথা বলে নেব পরিবারের সদস্যদের সাথে। তো আর একটা ঘর আছে এদিকে, আপনারা দেখতে পারেন। এই ঘরটা আপনাকে দেখালাম, দ্বিতীয় আরেকটা ঘর আছে। এই ঘরে এই পরিবার এখানে বসে আছে, আপনাদের সামনে দেখা করাবো, পরিবারের সাথে আপনাদের সাক্ষাৎ করাবো। তার আগে এদিকে দেখুন একটা ছোট্ট বাথরুম আছে। এই হচ্ছে এই পরিবারের একটা ছোট্ট বাথরুম দেখতে পাচ্ছেন। যেরকম ছোট্ট একটা ফ্ল্যাট, সেই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে একটা ছোট্ট বাথরুম। এই কনজেস্টেড একটা এরিয়ার মধ্যে এই পরিবার এখানে বসবাস করে। আর সব থেকে মূল বিষয় হচ্ছে এই পরিবারের
যে অবস্থা, অত্যন্ত শোচনীয় অবস্থা, অসহায় অবস্থা। তো দর্শকগণ, আজকে আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের কলকাতার তপসিয়া মারুতি বাগান এরিয়াতে। এখানে এরকম একটা অসহায় পরিবারের খোঁজ পাওয়া গেছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে। ওনার সেবাদাররা একটা খোঁজ পেয়েছে কলকাতার মধ্যে। তো এখানে এরকম একটা অসহায় পরিবার, যে পরিবারে আহ, চারজন সদস্য ছিল। তো তার মধ্যে যিনি প্রধান ব্যক্তি ছিল, উনি শরীর ছেড়ে দিয়েছেন। তো এই পরিবারটা বহুদিন থেকে অসহায় অবস্থায় এখানে কাটাচ্ছিলেন। তো সেই পরিবারে আজকে আমাদের এসএ নিউজের টিম এসে পৌঁছে গেছে। তো শুনে নেব ওনার মুখ থেকে ওনার কিরকম সমস্যা হতো, কতটা অসহায় অবস্থায় উনি এখানে দিন কাটাতেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন উনি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আমি ওনার সাথে একটু কথা বলে নেব। তো নমস্কার দিদি, হ্যাঁ, নমস্কার। আপনার নাম? আমার নাম জয়ন্তী ধারা। আচ্ছা, আপনি এটা বলুন যে আপনার পরিবারে কতজন সদস্য আছে? আমার পরিবারে ৪ জন সদস্য ছিল। তো আমার হাজবেন্ড এই ১ মাস হয়েছে মারা গেছে। তো উনি ৮ বছর আগে প্যারালাইজ ছিল। তারপর থেকে আমার জীবন খুব কষ্টকর হয়ে উঠেছিল, যেহেতু আমাকেই সব করতে হতো। আর আমার বড় ছেলে আছে, এটা আমার ছোট ছেলে। আর একটা আছে বড় ছেলে। তো ও শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে অসুস্থ। মানে ওকে দুবার মেন্টাল হসপিটালে ভর্তি করেছিলাম। তো ওরা কোনো রকম ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে, বাড়িতেই থাকে। কিন্তু ওকে নিয়ে আমি ঠিকমতো কাজকর্ম করতে পারি না, অর্ধেক দিন কাজেই যেতে পারি না। হ্যাঁ, খুব কষ্টকর আর কি, কষ্ট করে সংসার চলছে আর কি, আমাদের জীবনটা চলছে। এই যে বাড়িতে আপনি রয়েছেন, এই বাড়িটা কি আপনাদের নিজস্ব বাড়ি? হ্যাঁ, হাজবেন্ড যখন সুস্থ ছিল তখন উনি করেছিল। তো ওইভাবেই চলছে আর কি তো সংসারটা। দর্শকগণ, আপনারা শুনলেন এই যে দিদি আছেন, ওনার হাজবেন্ড, উনি উনি দীর্ঘ ৮ বছর থেকে প্যারালাইজড হয়েছিলেন এবং তার আগে যা উপার্জন করেছিল তা দিয়ে এই ছোট একটা ফ্ল্যাট উনি কিনেছিলেন। তো তারপর থেকে উনি বিছানা শয্যা হয়েছিলেন। আর গত ১ মাস আগে উনি শরীর ছেড়ে দিয়েছেন। আর ওনার সংসারে ইনি আর এনার দুটি সন্তান রয়েছে। তো এনার যিনি বড় সন্তান, একে তো হাজব্যান্ড বহুদিন ধরে প্যারালাইজড ছিল, অসুস্থ অবস্থায় ছিল। তারপর এনার যে বড় ছেলে, সেও মানসিক দিক থেকে অতটা স্থিতিশীল নয়, মানসিক ভারসাম্য তার ঠিক নেই। তো তার কারণে তারও একটা প্রেশার, তারও একটা যে চাপ, সেটা এই মায়ের উপরে পড়ে। আর যে ছোট ছেলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একেও একেও পালন পোষণ করছেন। তো এই পুরো সংসারের দায়িত্ব এখন এই দিদির উপরে রয়েছে। আচ্ছা, তো দিদি, এখন আপনার পরিবারটা কিভাবে চলছে, মানে কিভাবে উপার্জন হয়? উপার্জন তো সেরকম কিছু নেই আমার। মানে আমার বড় ছেলের অসুস্থর কারণে আমি অর্ধেক দিন কাজেই বেরাতে পারি না। কোনো রকম আর কি দিন কাটছে না খেয়ে, অর্ধেক দিন খাওয়া দাওয়া নেই, এরকম ভাবে আর কি চলছে। উপার্জন তো সেরকম কিছু নেই আমার। মানে আমার বড় ছেলের অসুস্থর কারণে আমি অর্ধেক দিন কাজেই বেরাতে পারি না। কোনো রকম আর কি দিন কাটছে না খেয়ে, অর্ধেক দিন খাওয়া দাওয়া নেই, এরকম ভাবে আর কি চলছে। चाहे लाख करो तुम पूजा, तीरथ करो हजार, दीन दुखी को ठुकराया तो सब कुछ है बेकार। गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा, गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा। तुम 1 पैसा दोगे वो 10 लाख देगा। गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा, गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा। तुम 1 पैसा दोगे वो 10 लाख देगा। गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा, गरीबों की सुनो। তো আপনারা শুনলেন যে দিদি বলছেন যে অর্ধেক দিন ওনাকে না খেয়ে থাকতে হয়, এরকম একটা পরিস্থিতি হয়। কারণ স্বাভাবিকভাবে যে পরিবারে মানে যে পরিবারে একটা যে বড় ছেলে সে অসুস্থ অবস্থায় থাকে, উনি অর্ধেক দিন কাজে যেতে পারেন না, যে কাজ উনি করেন। আর ওনার যে ছোট ছেলে, তারও একটা খরচা। তো এই পরিবার এই কলকাতার মধ্যে টিকে থাকাটা এনাদের জন্য বড়ই কষ্টকর, সেটা ওনার থেকে আমরা শুনে নিলাম।
আচ্ছা দিদি, আরেকটা কথা বলুন যে এর আগে আপনাকে সাহায্য করার জন্য কোনো সংস্থা বা কোনো এরকম কেউ এসেছিল? না, এর আগে কোনোদিন কেউ আসেনি। এরকম হেল্পও কোথা দিয়ে আমি কোনোদিন পাইনি। তো ওই দিদি বললেন যে যেমনটা এর আগে কখনো কোনো সংস্থা বা কোনো বিশেষ স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এনাকে কোনো রকমভাবে হেল্প করা হয়নি। আচ্ছা, সরকারি কি কি সুবিধা আপনি পান দিদি? সরকারি তো শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডারটাই পাই, আর হাসব্যান্ড সুস্থ ছিল তখন, মানে প্যারালাইজ ছিল, তখন ওনার হ্যান্ডিক্যাপের 1000 টাকা পেতাম, তাও তো এখন বন্ধ। আচ্ছা। যেহেতু উনি আর সরকারি যে রেশন দেন? আমি রেশন পাই না, যেহেতু আমার রেশন কার্ড নেই। অনেকবার করেছিলাম অ্যাপ্লাই, কিন্তু হয়নি, যার জন্য আমার রেশন কার্ডও নেই, আমি রেশনও পাই না। তো এই পরিবারের আপনারা শুনেছেন কন্ডিশন, তো এই পরিবারের যিনি বড় ছেলে, আপনাদেরকে দেখাবো এই বড় যে ছেলে, ও এইভাবে সারাদিন এইভাবে এরকম পায়চারি করতে থাকে। একবার ওদিক থেকে এদিকে যায়, এদিক থেকে ওদিকে যায়, এইভাবে সারাদিন এইরকম করে। যেহেতু ওর মানসিক যে স্থিতি সেটা ঠিক নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার অবস্থা, ভাইয়ের অবস্থা। তো এইরকম একটা অসহায় পরিবার আজকে কলকাতা শহরের বুকে আছে। না এরা কারোর থেকে কোনো রকম সাহায্য পায়, না কেউ সাহায্য করতে আসে। মানে বলতে পারেন যে একটা দম বন্ধ করা একটা পরিস্থিতিতে বুকে কষ্ট চেপে রেখে এই পরিবার এখানে বসবাস করছে। শুধুমাত্র একজন মা, তার ২টি সন্তান আর অসুস্থ স্বামীকে নিয়ে এখানে দীর্ঘদিন এখানে থাকছিলেন। এবং গত ১ মাস আগে ওনার যে স্বামী, যিনি প্যারালাইজড হয়ে পড়েছিল ৮ বছর, উনি শরীর ছেড়ে দিয়েছেন। তো তার চিকিৎসাতে প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে। সংসারের অবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। তো এখন সেই পরিবারকে সন্ত রামপালজি মহারাজের সতলোক আশ্রমের তরফ থেকে যে অন্নপূর্ণা অভিযান আপনারা দেখছেন যে দেশ দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, সেই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে আজকে কলকাতা শহরের এই পরিবারকেও অন্নপূর্ণা অভিযানের সাহায্য করার জন্য সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে পৌঁছে গেছে। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান প্রত্যেক গরিবকে দিচ্ছেন কবির ভগবান। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজ যে শিষ্যরা আছে, তারা যে সমস্ত খাদ্য সামগ্রী আছে অন্নপূর্ণা অভিযানের, সেগুলো নিয়ে অত্যন্ত সুন্দরভাবে লাইন দিয়ে সেই পরিবারের দিকে চলে যাচ্ছে, পরিবারকে সেই যে প্রয়োজনীয় জিনিসপত্র, ত্রাণ সামগ্রী সাহায্য করার জন্য। তো আমরা চলে যাব সেই পরিবারকে, দেখে নেব কি কি ত্রাণ সামগ্রী দিয়ে পরিবারকে সহায়তা করছে। তো এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সন্ত রামপালজি মহারাজের যে সেবাদার, ওনার থেকে জেনে নেব যে কি সমস্ত খাদ্য সামগ্রী পরিবারের জন্য এনেছেন। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? সুখদেব দাস। তো এই পরিবারের খোঁজটা আপনারা কিভাবে পেলেন? আমরা এই পরিবারের আমাদের যে ভগতগণ আছেন এই আশেপাশে থাকেন তাদের মাধ্যমে পেলাম যে এরকম একটা পরিবার আছে এখানে, যে পরিবারে একটা মেন যে রোজগার করার মুখিয়া ছিলেন বা গার্জেন ছিলেন, উনি অসুস্থ হয়ে পড়েন প্যারালাইসিস রোগে। দীর্ঘদিন ধরে উনি অসুস্থ হয়ে বিছনাসজ্জা হয়ে যান। সুতরাং এই পরিবারে রোজগারের কোনো উপায় ছিল না, আর ওনাকে ট্রিটমেন্ট করারও কোনো সক্ষম রোজগার করার ব্যক্তি না থাকায় ট্রিটমেন্ট করানো খুব কঠিন ছিল। তাই আমরা এই পরিবারে ওনাদের সংবাদে এসে খোঁজ খবর নিয়ে গেলাম আশ্রমের পক্ষ থেকে। আর আজকে আমরা ওনার ঘরে এসছি এই গুরুজির আদেশে সমস্ত রাশন সামগ্রী দেওয়ার জন্য। তো আপনারা কি কি সহায়তা করতে এই পরিবারের কাছে এসেছেন, যদি একটু আমাদের দর্শকগণকে দেখান। আমাদের সন্তরামপাল জি মহারাজ এই এখন যে অন্নপূর্ণা মুহিম চালিয়েছেন, ওর মধ্যে একটা পরিবারে সকাল থেকে বিকাল পর্যন্ত রাত্রে পর্যন্ত যা যা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রয়োজন আছে সেগুলো সমস্ত কিছু গুরুজি দিচ্ছেন। যেমন হচ্ছে যে এখন এই সমস্ত চাল থেকে শুরু করে মশলাপাতি থেকে শুরু করে তেল থেকে শুরু করে যাবতীয় জিনিস যা যা সংসারে এই পরিবারে প্রয়োজন হয়, যেটা আমাদের রান্না করতে বা
তাকে খাওয়ার উপযুক্ত তৈরি করতে যে সমস্ত জিনিসের দরকার হয়, তেল, নুন, ঝাল ইত্যাদি সমস্ত কিছু গুরুজি। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা যে সমস্ত খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গেছে, সেগুলো আমি চেষ্টা করছি এক এক করে আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমে এখানে রয়েছে যে 15 কেজি যে চাল, খুব ভালো কোয়ালিটির চাল দিচ্ছেন। তার সাথে সাথে অমৃত ভোগের 2 কেজি আটার প্যাকেট দিচ্ছে, এবং 2.5 কেজি আলু দিচ্ছে, এবং 2.5 কেজি পেঁয়াজ দিচ্ছে। সেই সাথেই পরিবারের জন্য 4 প্রকারের ডাল দিচ্ছে। এটা হলুদ মুগ ডাল, এটা ছোলা, কাঁচা ছোলা দিচ্ছে। আর একটা হচ্ছে সবুজ মুগ ডাল, আর একটা ছোলার ডাল যেটাকে বলে, সেই ছোলার ডাল। একই সাথে 4 প্রকারের যে মশলা, একটা শুকনো যে লঙ্কা সেটা দিচ্ছে। হলুদ গুঁড়োর প্যাকেট 2টো রয়েছে, ধনিয়া গুঁড়োর প্যাকেট 2টো রয়েছে, জিরের প্যাকেট এটাও রয়েছে। তো সেই সাথে যে অমৃতভোগ কোম্পানির সুজি দিচ্ছে এই পরিবারকে, সেই সাথে অমৃতভোগ কোম্পানির বেসন দিচ্ছে। যদি কখনো কড়ি বা এরকম কোনো পকোড়া বানাতে চায় তো বানিয়ে খেতে পারে। এক প্যাকেট এখানে টাটা লবণ দিচ্ছে 1 কেজি। আর তার সাথে সাথে পরিবারের যেহেতু বাচ্চা রয়েছে তার জন্য দুধ বা চা বানানোর জন্য এখানে দুধের একটা প্যাকেট দিচ্ছে আমূল্য কোম্পানির। সেই সাথে অন্নপূর্ণা অভিযানের তরফ থেকে এখান থেকে একটা টাটা চায়ের প্যাকেট দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আচারেরও ব্যবস্থা করেছে, যদি কখনো সবজি না বানাতে পারে তো আচারের সাথে রুটি বা ভাত খেতে পারে। আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে 1 লিটারের একটা সর্ষের তেল দিচ্ছেন সন্ত রামপালজি মহারাজ, 1 লিটারের সর্ষের তেল। আর এদিকে 2 কেজি চিনির একটা প্যাকেট দিচ্ছেন সন্ত রামপালজি মহারাজজি। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে জামা কাপড় কাচার জন্য 4টি সাবান দেওয়া আছে, খুব ভালো কোয়ালিটির 4টি সাবান, এবং জামা কাপড় কাচার জন্য সার্ফের একটা প্যাকেট দিচ্ছে। আর গায়ে মাখা মানে স্নান করার জন্য 2টি সাবান দিচ্ছেন সন্ত রামপালজি মহারাজজি। তো এই সমস্ত সহায়তা এই পরিবারকে করার জন্য আজকে সন্ত রামপালজি মহারাজজির সেবাদাররা অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবারে পৌঁছে গেছে, যাতে করে এই পরিবারের আগামী দিনে কোনো রকমভাবে যে অন্যের যে কষ্ট বা বাচ্চাদের পড়াশোনা যাবতীয় সমস্ত কিছু দায় দায়িত্ব সেটা এখন থেকে সন্ত রামপালজি মহারাজজি নিয়ে নিয়েছেন। তো এখন আমরা কথা বলে নেব যে পরিবারের যিনি মূল সদস্য রয়েছেন সেই দিদির সাথে। তো দিদি, এই সমস্ত খাদ্য সামগ্রী আপনি পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে, তো কি বলবেন সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের বিষয়ে? নমস্কার, আমি জয়ন্তী ধারা। তো সন্ত রামপালজি মহারাজের এই সামগ্রী পেয়ে আমি খুবই খুশি, এবং আমার সংসারটা খুব ভালো করে চলবে। আমি এতদিন খুব কষ্টের মধ্যে ছিলাম, আর এরকম সংস্থা আমি এর আগে কোনোদিন দেখিনি যে বাড়িতে এসে সব সমস্যার কথা জিজ্ঞেস করে এত জিনিসপত্র দিয়ে যাওয়া, এরকম ভাবে হেল্প করা আমি কোনোদিন এটা দেখিনি। এর জন্য সন্ত রামপালজি মহারাজকে খুব অশেষ ধন্যবাদ, এবং তার সমস্ত সদস্যকে অশেষ ধন্যবাদ। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। আর একটা বিষয় আমি জিজ্ঞাসা করে নেবো সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কাছ থেকে। তো এই যে খাদ্য সামগ্রী আপনারা দিতে এসছেন, তো এটা আজকে আপনারা দিয়ে গেলেন, দেখলাম খুবই ভালো, কিন্তু এটা তো 1 মাস বা 2 মাস পরে তো শেষ হয়ে যাবে। তো তখন এই পরিবার কিভাবে পাবে, বা তখন কি আপনাদের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের ব্যবস্থা আছে। এখানে যে ভক্তরা আশেপাশে থাকেন তাদের মাধ্যমে প্রত্যেক মাসে ওনারা যখনই 2 দিন আগে ফোন করে দেবেন শেষ হওয়ার আগে, তখন আমরা আবার এসে এইভাবেই তাদেরকে সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে যাব। ঠিক আছে। তো আপনারা শুনলেন যে যেমনটি বললো সন্ত রামপালজি মহারাজের শিষ্য, যে এই যে সাহায্যটা করছেন, এই পরিবারের সহায়তাটা করছেন, এটা 1 দিনের জন্য বা 2 দিনের জন্য নয়, এটা বলা যেতে পারে আজীবনের জন্য। যখনই খাদ্য সামগ্রী শেষ হয়ে যাবে, ঠিক 2 দিন পূর্বে যদি এনারা ফোন করেন, পরিবার যদি ফোন করে, তৎক্ষণাৎই এই সংস্থার তরফ থেকে এই পরিবারে খাদ্য সামগ্রী এই রকমই প্যাকেজ আবার পৌঁছে দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সংস্থার পক্ষ থেকে একটা কার্ড দেওয়া হচ্ছে দিদিভাইকে। এই কার্ডের মাধ্যমে এই কার্ডের মাধ্যমে যখন এর মধ্যে নাম্বার দেওয়া আছে, যখনই শেষ হয়ে যাবে 2 দিন আগে উনি যখন ফোন করে দেবেন এই কার্ডে দেওয়া নাম্বারে, তখন আমরা আবার ওনাকে এইভাবে এসে রাশনগুলো দিয়ে যাব আমাদের আশ্রমের পক্ষ থেকে। তো
তো আপনারা দেখতে পেলেন দিদিভাইকে একটা কার্ড দেওয়া হয়েছে এবং কার্ডের মধ্যে দুটি নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যখনই খাদ্য সামগ্রীর যখন শেষ হয়ে যাবে তখন ইনি ফোন করলে ২ দিনের মধ্যেই খাদ্য সামগ্রী আবার এনার বাড়িতে একই রকম অবস্থায় পৌঁছে দেওয়া হবে, যেমনটি সন্ত রামপালজি মহারাজের সেবাদার বললেন। তো দিদিভাই এটা রাখুন, আপনার যখনই শেষ হয়ে যাবে আপনি ফোন করে নেবেন, আবার এইভাবে পৌঁছে যাবে। তো সত্যি এই যে অন্নপূর্ণা অভিযান, এটা বাস্তবে এরকম দৃশ্য আমরা আগে কখনো দেখিনি যে একটা সংস্থা, একটা ধার্মিক সংস্থা অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে অসহায় পরিবারকে খুঁজে খুঁজে তাদের বাড়িতে এসে সমস্ত জিনিস সার্ভে করার পর প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস, মানে বলতে গেলে ঘরের একটা সুচ থেকে শুরু করে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবকিছুরই বন্দোবস্ত করছেন পরিবারের প্রয়োজন অনুযায়ী। তো আর একটা বিষয় আমি জিজ্ঞাসা করবো, এই যে সন্ত রামপালজি মহারাজজি অন্নপূর্ণা অভিযান চালাচ্ছেন, তো উনি কি অন্নপূর্ণা অভিযান ছাড়া ওনার আরো কোনো কিছু প্রকল্প বা আরো উনি অন্য কোনো কি সমাজ সংস্কারমূলক কি কোনো প্রোগ্রাম করেন? হ্যাঁ, হ্যাঁ, আমাদের সন্ত রামপাল জি গুরু মহারাজ অনেক সুন্দর সুন্দর প্রকল্প, যেটা সমাজ সুধারের মেন প্রকল্প, যেটা সরকারও প্রচেষ্টা করেছে আর সময় সময়ে করতে থাকেন, গভর্নমেন্টও করতে থাকে। সেগুলো হচ্ছে আপনার হলো পণ্য মুক্ত বিবাহ, যাকে হ্যাঁ, হ্যাঁ, যৌতুক মুক্ত বিবাহর একটা গুরুজি অভিযান চালিয়েছেন। এর মধ্যে যে সমস্ত বিবাহগুলো এখন হচ্ছে বর্তমান সমাজে, সেগুলো পণ্য মুক্ত বিবাহর একটা নজিরবিহীন একটা প্রকল্প গুরুজি চালাচ্ছেন। এর সঙ্গে গুরুজি চালাচ্ছেন পরিবেশনকে দূষণ মুক্ত রাখার জন্যে বৃক্ষরোপণের একটা অভিযান চালাচ্ছেন। এর সঙ্গে গুরুজি একটা শিক্ষারও একটা অভিযান চালাচ্ছেন, যেটা অন্নপূর্ণা মহিমের মাধ্যমে সামিল আছে। আর দ্বিতীয়টা হচ্ছে গুরুজি এখানে চিকিৎসারও একটা অভিযান চালাচ্ছেন, যে পরিবারগুলো আজকে দুস্থ সুস্থ, টাকা পয়সার অভাবে তারা সুচিকিৎসার ব্যবস্থা নিতে পারে না, তাদের ক্ষেত্রে গুরুজি এই সুচিকিৎসার প্রকল্পটা চালাচ্ছেন, যেটাকে চারটা এই অন্নপূর্ণা মুহিমের মাধ্যমে অন্ন, বস্ত্র, শিক্ষা এবং চিকিৎসা। আর তাছাড়া গুরুজি অনেক দুস্থ পরিবার আছে যাদের একেবারে গাছের তলায় থাকার মতন অবস্থা, তাদের জন্য গুরুজি আপনার বাসস্থানেরও একটা বিরাট পরিকল্পনা চালাচ্ছেন, যেটা আমরা গুরুজির আশ্রমের পক্ষ থেকে গুরুজি ওনাদেরকে থাকার খুব ভালো একটা ঘর তৈরি করে দেন। তাছাড়া গুরুজি আরো একটা মহৎ, যেটা এখন সমস্ত জায়গা এই জিনিসগুলো দেখা যায়, সেটা হচ্ছে নেশাগ্রস্তে মানুষের পরিবার সংসার ভেসে যায়, সেই প্রকল্পটা গুরুজি এনেছেন। এখানে যে সমস্ত শিষ্যরা বা যারা আছেন, তারা সম্পূর্ণ নির্মল সমাজ গড়ে তুলছেন নেশা মুক্ত হয়ে। তো গুরুজি এটা একটা বিরাট প্রকল্প। তাছাড়া যখন এখন প্রাকৃতিক যে দুর্যোগগুলো আসছে, যেমন হচ্ছে বন্যা বা ফ্লাড বা ভূস্খলন বা এ ধরনের যে ইয়েগুলো আমরা বিগত দিনে দেখেছি উত্তরাখণ্ডে বা আপনার হলো হরিয়ানা, পাঞ্জাব, এ সমস্ত জায়গায়, সেক্ষেত্রে গুরুজি সেখানে প্রচুর প্রচুর, যেটা আমরা কল্পনা করতে পারি না, ধারণা করতে পারি না, সেখানে সেই ইয়েগুলো ফসলটাকে বাঁচানোর জন্য, জল থেকে জনজীবনকে রক্ষার জন্য, জীবজন্তুর রক্ষার জন্য, ওখানকার জল নিকাশের জন্য প্রচুর পরিমাণে হেল্প করেছেন, যেটা আমরা আশার ইয়েতে ছিল না, আমাদের ধারণা ছিল না। তো এই ধরনের গুরুজি বিভিন্ন প্রকারের সমাজ সেবামূলক পরিকল্পনা এনেছেন। আরো আগামী দিনে গুরুজি কি কি পরিকল্পনা আনবেন, সেটা আমাদের চিন্তার ধারণার বাইরে, সেটা গুরুজি আনবেন, নতুন নতুন পরিকল্পনা আনতেই থাকেন এই ধরনের সমাজের যে বিকাশ আর সমাজকে সুস্থ আর সবল রাখার জন্য। তো আপনারা শুনলেন যে সন্ত রামপালজি মহারাজজি যাবতীয় শুধু অন্নপূর্ণা অভিযানই নয়, এছাড়া নেশামুক্ত, যৌতুকমুক্ত, বৃক্ষরোপণ থেকে শুরু করে যাবতীয় সমস্ত রকম যে সমাজ সংস্কারমূলক যে কার্যক্রম উনি করতে থাকেন। তো এই হচ্ছে আজকে যে দৃশ্যটা আপনাদেরকে দেখালাম।
তো এই অসহায় পরিবারকে এইভাবে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে সহায়তা পৌঁছে দিয়েছে, পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। যে কষ্টে যে অসহায় অবস্থাটা ওনার ছিল, সেটা অনেকাংশে উনি সেই অসহায় অবস্থা থেকে মুক্ত হবেন। তো এই ছিল আজকের অন্নপূর্ণ অভিযানের যে চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা দেখেছি যে সরকারও নিজের স্তরে বিভিন্ন রকম প্রকল্প বা সহায়তা করেন। রেশনের ব্যবস্থা বা যেরকম পশ্চিমবঙ্গে চলছে লক্ষ্মীর ভাণ্ডার, তাতে তো পরিবারের অনেকটা সহায়তা হয়। যদি এটা সরকার যদি এই সহায়তাটা না করতো, তাহলে না জানি কত পরিবার না খেয়ে মারা যেত, এরকম একটা পরিস্থিতি হয়ে যেত। কিন্তু তারপরেও এরকম অনেক অপূর্তি থেকে থাকে একটা পরিবারের জন্য। অনেক কিছুই থাকে, যেমনটা এই পরিবারকে আমরা আপনাদেরকে দেখালাম যে শিক্ষা বা একটা চিকিৎসার যে প্রয়োজন, সেগুলো থেকে থাকে। তো আজকে সেই যে অপূর্তিটা আছে সেটা পূরণ করার জন্য আজকে সন্ত রামপালজি মহারাজজি অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে পরিবারের যাবতীয় সমস্ত প্রয়োজনীয়তা উনি মেটাচ্ছেন। আর এইভাবে অন্নপূর্ণ অভিযান সুদূর হরিয়ানা থেকে শুরু করে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে এবং জেলায় জেলায় আজকে এই কর্মসূচি চলছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তো আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284477। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।